আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি বারবারই একটি কথা বলে থাকি যে ভাই আপনারা সস্তা কাজ পেয়ে সস্তা মিস্ত্রিদেরকে দিয়ে কাজ করাবেন না। তো আমি কাজের ভুলগুলো কিন্তু ধরিয়ে দেওয়ার চেষ্টা করি, যার কারণে আমাকে অনেকেই পাগল বলেন এবং অনেকেই বলেন অযথা আমি বকবক করি। তো অবশ্যই ভিডিওটা লক্ষ্য করেন। এখানে একটি গাঁথুনি করা হইতেছে, উপরে একটি লাইন বসানো হয়েছে। দেখেন একটি ইট কিন্তু বসানো হয়েছে প্রথমেই। তো প্রথমেই যে ইটটা বসানো হয়েছে এটা কিন্তু আনাম ইট বসানো হয়েছে। এখানে কিন্তু আদলা ইট কিন্তু বসানোর দরকার ছিল। তো আদলা ইট না বসিয়ে এখানে প্রত্যেকটা ইটই কিন্তু আনাম বসানো হয়েছে, যার ফলে এখানে কিন্তু জয়েন্টগুলো কিন্তু একে অপরের সোজাসুজি হয়ে গেছে। লক্ষ্য করেন ভিডিওটি। তো এইটা আপনার খুবই কিন্তু একটি ক্ষতিকারক। এভাবে গাঁথুনি করার কোনো নিয়ম না, এটা কোনো গাঁথুনির সঠিক নিয়ম না। এভাবে অনেক মিস্ত্রি আছে গাঁথুনি করে ফেলে। অনেক সময় আমি দেখেছি এই ভুলগুলা মিস্ত্রিরা করে থাকে। গ্রামের মানুষ এত কিছু বুঝে না এবং অনেকে আছেন সস্তা কাজ পেয়ে 10,000 20,000 টাকা কমে কাজটা পেয়ে যায়, ফলে মিস্ত্রিদেরকে দিয়ে দেয় যারা ভুল নিয়মে কাজ করে। কথা হলো তাদের কোনোভাবে কাজ করতে পারলেই হলো, সঠিক নিয়মে তারা কাজ করে না। এবং গাঁথুনির মধ্যে কিন্তু মশলা বেশি ব্যবহার করেছে, অর্থাৎ আধা ইঞ্চির উপরে কিন্তু মশলা দেওয়া হয়েছে, যার কারণে এই গাঁথুনিটা হবে দুর্বল। এখানে আরেকটি বিষয় লক্ষ্য করেন, এই যে এখানে কর্নারে যে পিলারের সাথে যে গাঁথুনিটা করা হয়েছে এদিক দিয়ে কিন্তু আনাম ইট কিন্তু দিয়ে কিন্তু পিলারের সমান করা হয়েছে। এই যে পিলারটা কর্নারের, এই পিলারের সমান করা হয়েছে একটি আনাম ইট দিয়ে। কিন্তু এই লেভেলে যদি আপনার পরবর্তী কর্নারে যাওয়া হয়, সুতা ধরা হয়, তাহলে ওই দিকে কিন্তু আনাম ইট লাগে না। অর্থাৎ এখানে আগে যে গাঁথুনিটা করা হয়েছে আমি দেখাচ্ছি, সুতা ধরেছে, সুতা ধরে এই দিক দিয়ে কিন্তু ইট লাগে নাই, এই দিক দিয়ে মশলা দিছে। আর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এদিকে কিন্তু ইট লাগে না, এদিকে সুতা ধরেছে এবং অপর দিকে কর্নারে কিন্তু আপনার এই আনাম ইট লেগেছে। তো এটা আপনার গাঁথুনি করার ক্ষেত্রে কিন্তু হাফ ডাউন করেছে, সঠিক নিয়মে করে নাই। আরেকটি বিষয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব 3 ইঞ্চি গাঁথুনির। দেখেন 3 ইঞ্চি গাঁথুনিটা কিন্তু বাঁকা। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এটা হয়তো দেখা যাইতেছে না, যদি আপনারা হয়তো বুঝতে পারতেছেন না, এখানে কিন্তু অনেকটাই বাঁকা, এটা কিন্তু ডাবানো। এই 3 ইঞ্চি ওয়ালটা কিন্তু মাঝখানে কিন্তু পুরোপুরিভাবে ডাবিয়ে দিছে। কারণ আমি অনেক কাজ করেছি 3 ইঞ্চি গাঁথুনি দিয়ে, আমি প্রচুর গাঁথুনি করেছি, প্রচুর ঘর করেছি 3 ইঞ্চি গাঁথুনি দিয়ে। একটুও কিন্তু আপনারা বাঁকা পাবেন না, সুতায় কিন্তু ওয়ালগুলো করেছি। আপনাদেরকে এখানে যে ওয়ালটা বাঁকা হয়েছে এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখলেই বুঝতে পারবেন, এখানে একটি কাঠের বাটাম রাখা আছে, বাটামটা সোজা, বাটামটা কিন্তু বাঁকা না। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই বাটামটা আমি ধরলেই আপনারা বুঝতে পারবেন ওয়ালের মধ্যে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, দেখেন, লক্ষ্য করেন, ভিডিওটা স্কিপ করবেন না। দেখেন এইখানে দেখেন কতটা ফাঁকা, এই যে গর্ত, মাঝখানে গর্ত, অর্থাৎ ওয়ালটা কিন্তু ডাবিয়ে দিয়েছে। এটা কিন্তু সঠিকভাবে সুতায় কিন্তু কাজটা হয় নাই। আমি অনেক কাজ করেছি, অনেকেরই বলেছি যে আপনারা চাইলে 3 ইঞ্চি গাঁথুনি দিয়ে বাড়ি করতে পারেন, কিন্তু 3 ইঞ্চি গাঁথুনি দিয়ে করতে পারবেন অবশ্যই দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করতে হবে, সঠিক নিয়মে কাজগুলো করতে হবে, সুতায় কাজগুলো করতে হবে, না হলে কাজে ক্ষতি হবে। আপনারা অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য করবেন, লক্ষ্য করে কাজগুলো করতে হবে। ভুলভাল মিস্ত্রি দিয়ে অবশ্যই আপনারা কাজ করাবেন না, ভালো মানের মিস্ত্রি দিয়ে আপনারা কাজ করবেন, কাজ আপনাদের ভালো হবে, সঠিক হবে। আমি বারবার বলেছি, এখানে যে মিস্ত্রি কাজ করেছে যে ভাই এই কাজগুলো সঠিক হয়েছে না, আপনারা সঠিক নিয়মে কাজগুলো করার চেষ্টা করেন। উনি বলেছে না এভাবেই সঠিক। আমি বুঝি না ভাই তারা যে এই কাজগুলো করে, কেন তারা সঠিক নিয়মে কাজগুলো করে না। কারণ সঠিক নিয়মে কাজ করলেও যতটুকু সময় লাগবে, ভুল নিয়মে কাজ করলেও কিন্তু সময় কিন্তু এতটুকুই লাগবে, কিন্তু আপনার মাঝখানে কিন্তু কাজটা অনেক ক্ষতি হইতেছে, কাজের অনেক ক্ষতি হইতেছে। শুধু এখানে একটি আদলা ইট বসাইলেই হইতো, কিন্তু এই যে এখানে আদলা একটি ইট যদি প্রথমে বসানো হইতো তাহলে কিন্তু আপনার প্রত্যেকটা জয়েন্ট কিন্তু সঠিকভাবে পড়তো। বাড়ির কাজে এই বিষয়গুলো কিন্তু খুবই লক্ষণীয়। এই যে এখানে এই জয়েন্টগুলো সোজাসুজি পড়েছে, এই যে জয়েন্টটা, এই যে এখানে আরেকটি জয়েন্ট, তো এগুলা খুবই ক্ষতিকারক। গাঁথুনি দুর্বল হয়, গাঁথুনি ভেঙে পড়ে যায়। এই বিষয়গুলো লক্ষ্য করবেন, সোজাসুজি যাতে না হয়। এটা কিভাবে করতে হবে এটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি, আপনারা ভিডিওটা লক্ষ্য করেন। এই যে আপনারা গাঁথুনিটা দেখতে পাচ্ছেন, এই গাঁথুনিটা কিন্তু এইভাবে করতে হবে। এখানে কিন্তু আপনার প্রত্যেকটা ইট কিন্তু জয়েন্ট কিন্তু সোজাসুজি নয়। দেখেন আপনারা প্রত্যেকটা ইটের মাঝখানে কিন্তু এক একটা জয়েন্ট। এই বিষয়টা অবশ্যই লক্ষ্য করবেন এবং এভাবেই কিন্তু সঠিক নিয়মে কাজ করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা জয়েন্ট কিন্তু প্রত্যেকটা ইটের মাঝখানে রাখতে হবে। অবশ্যই বন্ধুরা এই বিষয়গুলো লক্ষ্য করবেন, আপনারা সঠিক নিয়মে কাজগুলো যাতে হয় এই বিষয়গুলো লক্ষ্য করে কাজগুলো করার চেষ্টা করবেন, আপনাদের কাজ দীর্ঘমেয়াদী হবে। আমি সঠিক তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনি জানতে পারবেন, কিভাবে করলে কাজটা সঠিক হবে এবং কিভাবে করলে কাজটা ভুল হবে, এই বিষয়গুলো জানতে পারবেন। অবশ্যই সাথেই থাকবেন। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।